এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা মহান জাতীয় সংসদের হারানো সেই ঐতিহ্য ফিরে পাওয়ার যে প্রত্যাশায় ছিলাম, আমাদের সেই প্রত্যাশা সিকি ভাগও পূর্ণ হয়নি। আপনারা সাম্প্রতিক সময়ের সংসদ অধিবেশনগুলো দেখলে বুঝবেন যে সংসদে বর্তমানে হজবরল একটা অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থাটা আসলে কেন তৈরি হয়েছে তার উত্তরটা আমি একটু পর দিচ্ছি। তার আগে যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করা দরকার সেটি হচ্ছে বর্তমান সময়ের হট ফেভারিট যে বিষয়, সংবিধান সংস্কার। আপনারা দেখছেন যে সংসদে একটা পক্ষ সংবিধান সংস্কার চাচ্ছে এবং একটা পক্ষ ৭২-এর সংবিধানে ফেরত যেতে চাচ্ছে। আমরা আজকে একটু আলোচনা করব যে এই ৭২-এর সংবিধান বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে কেন এত গুরুত্বপূর্ণ, কেন একটি দল ৭২-এর সংবিধানকে বাংলাদেশে বহাল রাখতে চাচ্ছে এবং কেন অন্যান্য দলগুলো ৭২-এর সংবিধানকে সংস্কার চাচ্ছে। সেই আলোচনায় যাওয়ার আগে ১৯৭২ সালের সংবিধানের পেছনের ইতিহাসটা আমাদের একটু জানা দরকার। আপনারা অনেকেই মনে করেন ৭২ সালের সেই সংবিধানই বাংলাদেশের প্রথম সংবিধান, কিন্তু আদতে এই বিষয়টি সত্য নয়। বরং ১৯৭২ সালের সংবিধানের আগে বাংলাদেশের অস্থায়ী আরো দুটি সংবিধান হয়েছিল এবং যেগুলো বাংলাদেশের স্বাধীনতাকে একটি আইনি ভিত্তি দিয়েছিল। বাংলাদেশের সর্বপ্রথম সংবিধান প্রণয়ন হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। মুজিবনগর সরকার সেই সংবিধান প্রণয়ন করেন, যেটিকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। এবং এই ঘোষণাপত্রের মাধ্যমে ২৬শে মার্চ বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাকে বৈধতা দেওয়া হয়েছে। এর পরবর্তী সময়ে ১৯৭২ সালের ১১ই জানুয়ারি বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে একটি নতুন অস্থায়ী সংবিধান প্রণয়ন করেন, যে সংবিধান প্রণয়নের উদ্দেশ্য ছিল গণপরিষদ গঠন করা এবং প্রধানমন্ত্রীকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসানো এবং সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করা। ১১ই জানুয়ারি ১৯৭২ সালের সেই সংবিধানের অধীনেই ১১ এপ্রিল ১৯৭২ সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। যে পরিষদ গঠনের উদ্দেশ্য ছিল বাংলাদেশের জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান রচনা করা। এই ৩৪ জন সদস্য ৭৪টি বৈঠক করে এবং প্রায় ৩০০ ঘন্টা কার্যক্রম চালিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা ভ্রমণ করে সেসব দেশ থেকে এবং সেসব দেশের সংবিধান থেকে নানা রকম তথ্য নিয়ে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ সংবিধান রচনা করেন, যেটি ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান হিসেবে কার্যকর হয়। ১৯৭২ সালের সেই সংবিধান নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু সর্বোপরি ১৯৭২ সালের সেই সংবিধানটা আপামর বাংলাদেশের জনগণের কাছে গৃহীত একটি পূর্ণাঙ্গ সংবিধান। এবার আসি বর্তমান বাংলাদেশে ১৯৭২ সালের সেই সংবিধান কার্যকর কিনা এবং বর্তমান সংসদে যে হযবরল অবস্থা তৈরি হয়েছে এটি আসলে কেন হয়েছে। এই দুটি প্রশ্ন একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। মূলত জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে পূর্বের যে সংবিধান সেই সংবিধান বাতিল হয়ে গেছে, কেননা সেই সংবিধানের আলোকে জুলাই বিপ্লব সংঘটিত হয়নি। কাজেই জুলাই পরবর্তী সময়ে পেছনের সেই সংবিধানে আমাদের ফেরত যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হলো জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমাদের একটি বিপ্লবী সংবিধান প্রণয়ন না হওয়া। সারা বিশ্বে ৪টি উপায়ে সংবিধান প্রণয়ন হয়ে থাকে, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে বিপ্লবের মাধ্যমে। আমাদের বিপ্লব হয়েছে কিন্তু নতুন কোনো সংবিধান প্রণয়ন হয়নি, যেটি আমাদের রাজনৈতিক একটি ভুল সিদ্ধান্ত। ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকারের সেই সংবিধানের মাধ্যমে যেভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বৈধতা দেওয়া হয়েছে, ২০২৪-এর বিপ্লবের পরবর্তী সময়টাতেও প্রয়োজন ছিল বিপ্লবীদের মাধ্যমে নতুন একটি সংবিধান প্রণয়ন করে ২৪-এর বিপ্লবকে বৈধতা দেওয়া। কাজেই বর্তমান সময়ে এসে আপামর বাংলাদেশের সকল জনগণের একটাই দাবি হওয়া উচিত, সেটা হলো সংবিধানের মাধ্যমে জুলাই বিপ্লবকে বৈধতা দিতে হবে।